পৃথিবীর প্রথম সোলার চালিত এবং ইভি সেফটি করে গভর্নমেন্টের সকল পারমিশন নিয়ে 2022 সনে পৃথিবীর সোলার চালিত প্রথম ইভি এটা থ্রি হুইলার্স ওকে থ্রি হুইলার্স 2018 এটাতে করার উদ্দেশ্য হলো আমাদের বিদ্যুতের প্রবলেম সোলার এইটা আমরা যখন তৈরি করার পরে আমাদেরকে প্রায় 9 মাস লাগে এটাকে অ্যাপ্রুভ করতে, কিন্তু আপনি একটা অবৈধ রিক্সা 30 সেকেন্ডের মধ্যেই চলে যাবে ঢাকায়, কেউ কিছু বলবেন না আপনারা। সেটা 22 সনে আমাদেরকে আপনারা রেজিস্ট্রেশন দিলেন, বিআরটি এর রেজিস্ট্রেশন। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রথম এবং শেষ। আজকে পর্যন্ত এখনো বিআরটি এ কোনো ইভি দেয় নাই, কিন্তু এটা আপনি কোনো ডিস্ট্রিক্টে চালাতে পারবেন না, কারণ ডিসির মাধ্যমে আরটিসি মিটিং হয়, রোড পারমিট। আজকে আমরা 4 বছরে রোড পারমিট পাই নাই। 1000-এর উপরে আমরা চিঠি দিয়েছি, যেখানেই যাচ্ছি নাই, কারণ আপনার লাগবে ক্ষমতা। আপনাকে দেশের মাথাকে চিনতে হবে, একসময় ইউনূস সাহেবকে চিনতে হবে, একসময় স্বৈরাচার সরকারকে চিনতে হবে, একসময় এই প্রধানমন্ত্রীকে চিনতে হবে, না হলে বাংলাদেশে কিচ্ছু হবে না। কিন্তু আমাদের তো আজ হোক কাল হোক এই ইলেকট্রিক গাড়িতে যেতেই হবে, কারণ যেখানে বিশ্ব যাচ্ছে সেখানে তো আমাদের যেতেই হবে। কেন এটা এখন থেকেই সরকার উদ্যোগ নেওয়ার জন্য যারা প্রাইভেটলি আপনারা কাজ করছেন তাদেরকে সুযোগটা করে দিচ্ছে না? ওই যে আমরা ওই ক্ষমতাবান না, আমরা প্রিভিয়াস দুই গভর্নমেন্টের সাথে থাকতে পারি নাই, আর এই গভর্নমেন্টও আমাদের কথা শোনার জন্য কার কাছে যাব? আমাদের কেউ উপরের লেভেলে তো কেউ নেই। এটার জন্য যেটা উচিত ছিল যে ছোটোবেলা থেকে পলিটিক্স করলে হয়তো বা এমপি হয়ে যেতাম, তখন আপনি আমার কথা শুনতেন। 6 বছর ধরে আমরা 100 টাকা ব্যাংক ফাইন্যান্স পাইনি। তারপরে আজকে আপনি যে ইভি দেখছেন, এইটার জন্য আমি অ্যাটলিস্ট 100টা টক শো করেছি এই 18 থেকে এই পর্যন্ত। কিন্তু যেই লিস্ট আপনি দিলেন যে ঢাকা শহরকে 8 ভাগে ভাগ করে 7টা কোম্পানি ই রিক্সা চালু করবে, সেখানে আমাদের নাম নাই কেন? কারণ আসিফ সাহেব যে 7 জনকে দিয়ে গেছিলেন উপদেষ্টা, তাদের কোম্পানি, তাদের মধ্যে 3টা কোম্পানির কোনো ফ্যাক্টরি নেই। আমাদের 2টো ফ্যাক্টরি আছে, আমরা ওই ফ্যাক্টরিগুলো শাটডাউন করে দিচ্ছি।